জিকে সেচ প্রকল্প বাংলাদেশের কৃষকের জন্য এবং মাঠ ফসলের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। 1951 সালে এই প্রতিষ্ঠানটি স্থাপনের প্রস্তাব আসে। 1954 সালে প্রস্তাবটি গৃহীত হয়। 1961 সালে প্রাথমিক অবস্থায় এটার সীমিত পরিসরে সেচ কার্যক্রম শুরু হয়। আগে থেকে মাল মেটেরিয়াল আসলো, আমরা সব সেট করলাম সবার থেকে। বাকি ফেরি কাটছিল আপনারা প্লেনে আসতে মাল নিয়ে আসলে এখানটা আসতে বাইরের ব্যাপারে সব লোড দিচ্ছি আমাদের দক্ষিণাঞ্চলের এই পদ্মা নদীর সেচ প্রকল্পের পাম্প হাউস, এই পাম্প হাউসের পানি দিয়ে আমাদের দক্ষিণাঞ্চলের খুলনা পর্যন্ত এই পানি কৃষকরা নেয়। দেখা যাচ্ছে মৌসুমে পানি আমরা পাই, মৌসুমের বাইরে আমরা গেলে পানি আর পাই না। ইতিহাস থেকে আরো জানা যায় 1969-70 অর্থ বছরে এই পাম্পটি প্রথমবারের মতো যাত্রা শুরু করে। বর্তমানে 3 নম্বর পাম্পটি বিদেশি টেকনিশিয়ানদের সহযোগিতায়, বিদেশি কোম্পানির সহযোগিতায় তৃতীয় পাম্পটি সচল করা হয়েছে, যার ফলে বর্তমানে এটি কৃষকের চাহিদা অনুযায়ী চাহিদা পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প বাংলাদেশ তথা পানি উন্নয়ন বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প। এই প্রকল্পটি শুরু হয় 1954 সালের দিকে। এই প্রকল্পটি সাধারণত 2টি ফেজে শুরু হয় এবং শেষ হয়। আর এই প্রকল্পের মধ্যে আপনার 2টি প্রধান পাম্প হাউস রয়েছে, একটি সাবসিডির পাম্প হাউস আর একটি হচ্ছে প্রধান পাম্প হাউস। আর এই প্রকল্পটির মাধ্যমে প্রথমে আমাদের ইরিগেশন শুরু হয় 1962 সালে, যেটা সাবসিডির পাম্প হাউসের মাধ্যমে। আর 1969 সালে আমাদের প্রধান পাম্প হাউসের মাধ্যমে সেচ কার্য শুরু হয়। 3টি পাম্প হাউসের মধ্যে আমাদের বেশ কিছুদিন আমরা একটি পাম্পিংয়ের মাধ্যমে সেচ প্রদান করে আসছি, কিন্তু আমাদের এই বছরে আমাদের আরেকটি পাম্প হাউস আমরা ইতিমধ্যেই আমাদের যে পাম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইবারা কর্পোরেশন জাপান, তাদের মাধ্যমে আমরা আরেকটি পাম্প আমরা ইতিমধ্যে মেরামত করেছি। তো এই মুহূর্তে আমরা 2টি পাম্পের মাধ্যমে সেচ সরবরাহ সচল রেখেছি। আমাদের এই গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমাদের কিন্তু ইতিমধ্যে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এই প্রকল্পটি যদি পাস হয় তাহলে আমাদের এই প্রকল্পের সক্ষমতা, পানি সরবরাহের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। মনোহর হোসেন মারুফ, চ্যানেল এস, ভেড়ামারা, কুষ্টিয়া।